খোদার কসম হায়া কয়ামতনের মুসলমান, মুফতি হইলে দুজুকি, মুহাদ্দিস হইলে দুজুকি, মুফাসসির হইলে দুজুকি, পীর সাহেব হইলে দুজুকি, ইমাম সাহেব হইলে দুজুকি, হাফেজ সাহেব হইলে দুজুকি, বক্তা হলে দুজুকি। যদি হুসাইনের মুহাব্বত অন্তরে না থাকবে, খুব মনোযোগ, পাদ্রে দুইটা চোখের পানি ছেড়ে দিছে, করলে কি নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী, ঈসা নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ তুমি কই, তুমি কই? নবী আমারে না বানাইয়া কেন তুমি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? সুবহানাল্লাহ। জীবনটা ধন্য হইতো, জীবনটা সার্থক হইতো যদি নবীর আখির নবীর উম্মত হইতে পারতাম। খুব মনোযোগ করে বন্ধু, ঈসা নবী নবী হয়ে কাঁদছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। নবী হয়ে রাজি না, সন্তুষ্ট না, আখির নবীর উম্মত হইতে পারলে সন্তুষ্ট হইতো। তার কারণটা কি জানেননি? ঈসা নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদছে। ঈসা নবীর কান্নাটা আল্লাহ বৃথা দেয় নাই, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করেছে। আওলাদে রাসূলের মুহাব্বত অন্তরে থাকলে রেজাল্টটা কি আসে বাজান শুনুন। হযরত ঈসা নবীকে আল্লাহ কবুল করছে আখির নবীর উম্মত হিসাবে, কিন্তু ঈসা নবী তো আমার নবী পায় নাই, তিনি কালমা পড়ে মুসলমান হতে পারে নাই। নবীজি বিদায় হওয়ার 500, ঈসা নবী বিদায় হওয়ার 570 বছর পরে আমার নবী এ ধরাতে এসেছে। ঈসা নবী আমার নবীরে পাইছে না। ঈসা নবী কেমনে উম্মত হবে? নবী বংশের 9 জন ইমামের মধ্যে একজন ইমাম হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হায়কায় দামেস্কে দাজ্জালের আবির্ভাব যখন শুরু হয়ে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, হায়কায় আসমান থেকে সিঁড়ি লাগাইয়া হযরত ঈসা রুহুল্লাহ দামেস্কের মসজিদে অবতরণ করবে। ওখানে ঈসা নবী বংশের 9 জন ইমামের মধ্যে 9 নম্বর ইমাম হলো ইমাম মাহদি। ইমাম মাহদির হাতে কালমা পড়ে বায়াত হবে। ওই দিন আখির নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। যেরকম সুবহানাল্লাহ। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করবে। ঈসা নবী ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে ঈসা নবীর দামটা কত হবে? আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী শুয়ে আছে। একজন হলো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 2 জনের মধ্যে একটা জায়গা খালি রয়েছে, ওই জায়গাটার মধ্যে ঈসা নবী শোইবার স্থান পাবে। বলুন না ইয়া রাসূল সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। নবীজির মোহাব্বতে যখন দুরূদ শরীফ পড়বেন, পড়তে গিয়া যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, জানটা চলে যায়, তবু বহিলামি করবেন না। কারণ নবীজির মুহাব্বতে দুরূদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, জিকির করি, হজ করি, গেফে গেফে, টাইমে টাইমে আমার আল্লাহ আল্লাহর হাবিবের মুহাব্বতে দুরূদ পড়ে। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। এরপরে বলছে পড়তে, কাকে বলছে? একদল মোল্লা পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ে না, কারা পড়ে? দুরুদে ইব্রাহিম। কি পড়ে? কথা কন, কি পড়ে? দুরুদে ইব্রাহিম। আল্লাহ কি দুরুদে ইব্রাহিম পড়ছে? আর কথা কই নাকি রে? আল্লাহ পড়ছে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা আলান নবী এটা মুজারের সিগা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
অতীত বর্তমান ভবিষ্যৎ, পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি না পড়েন দুরূদ কি বন্ধ থাকবে? না, চলবে। আমি সর্বপ্রথম স্টেজে এসে আপনাদেরকে নিয়ে মিলাদ পড়ছি, কিয়াম করছি। এই মিলাদ কেউ একদল মোল্লা বেদাত বলে, কথা কই না কি রে? সৃষ্টির শুরুতে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের শানে নজর করলে আপনি পাবেন রোজে আজলে সৃষ্টির শুরুতে সর্বপ্রথম একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল লক্ষ লক্ষ নবী রাসূল। ওই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আজকে মিলাদ পড়লে বেদাত। মনোযোগ, মনোযোগ। পাদ্রী বলতেছে, কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি যে হুসাইনকে ভালো না বাসলে ইমানদার না, নামাজের মধ্যে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ হয় না। কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি? টাকার বিনিময় আজকের রজনীটা তোরা আমার ঘরে খাইবি, বেড়াইবি, ঘুমাইবি। কেন? 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদের দরবারে মুসলমান হুসাইনের শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। খ্রিস্টান পাদ্রী 72,000 স্বর্ণ মুদ্রা দিয়া শির মুবারকটা একটা রজনীর জন্য রাখতেছে। কারণটা কি জানেননি? একটা রজনী হুসাইনের মুহাব্বতে চোখ থেকে পানি জড়া হবে। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেছে। ইয়াজিদ বাহিনীর একটা রুমের মধ্যে খাওয়াইয়া ঘুম পাতাইছে। ও আমতলির মুসলমান মনোযোগ। আওলাদের রাসূলের নারীগণকে একটা রুমে ঘুম পাতাইছে। ওরা তো ঘুমায় না, কাঁদতেছে। ইমাম হুসাইনের শির মুবারক একটা রুমের মধ্যে রাখছে, একটা সিন্দুকের ভিতরে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী হুসাইনের কন্যাটা যে রুমের মধ্যে রাখছে, এই রুমের দরজাটা খুলছে, সিন্দুকের ভিতরে রাখছে। যায়া রাত্র গভীরে সিন্দুকের ঢাকনাটা আলগি দিছে। আলগি দিয়া দেহে গো আসমান থেকে হুসাইনের কপাল মোবারক পর্যন্ত একটা নূরের সিঁড়ি দেখা যাইতেছে। হুসাইনের চেহারা মুবারক নূরে চমকাইতেছে। হায় গায়ে আশ্চর্যিত ঘটনা দেখতেছে, আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে ঘটনা নূরুল্লাহ নূর হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে শাসা একটা আওয়াজ শোনা যাইতেছে, সুসু একটা আওয়াজ শোনা যাইতেছে। হায় গায়ে এত বড় ভয়ঙ্কর আওয়াজ কি করতে এসেছে, ব্যাপার কি? এই আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে যায়। আমার নবী ডাকতে কুবদ্রি রে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইনি। হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইলি। আমার ভাইকে ভালোবেসে 72,000 স্বর্ণ মুদ্রা দান করলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। আজকে কি চাইবি চা, আমি না দিয়ে যাব না। দরুদ সালাম জানাই দর আপনার নবী গো। সালাম আমরা গুনা, আমরা গুনা, সালাম আমরা গুনা, আমরা গুনা এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দিব আপনারে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো। ও কুরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। আও পেলাইও কাউসারের পানি,
পেলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো হায় হায় দরদ সালাত আপনার পনে নবী গো। নবীজি বলেন, আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল্লিল। তুমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসো, ঘোষণা দিয়েছো, আমাকে রাখছো কই? আল্লাহ বলেন, ওরা ফানালাকা জিকরাক। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার শান আপনার শান এক না। আল্লাহ নিজে বলতেছেন, আমার শান আপনার শান এক না। আমি ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, বদ্ধ, সমস্ত জাতের গারের শাহরগের কাছে আমি আল্লাহ আছি। আপনাকে ওদের কাছে রাখি নাই, আপনাকে রেখেছি আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যরকুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আরো কাছে। নবীজি যার কাছে আছেন তার কোনো দুঃখ নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো অভাব নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো টেনশন নাই, নবীজি যার কাছে আছেন তার কোনো চিন্তা নাই। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর হইতে পারি নাই বিদায় আমাদের দুঃখ কষ্ট টেনশন দূর হয় না। নবীর হইতে পারলে দুঃখ টেনশন কষ্ট কিছু আমাদের থাকবে না। কারণ আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল্লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রাহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমান রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। সেই নবী আজকের মাহফিলে আসেনি না? নাই, আসে। ৭২ দলের আকীদা নাই, এক দলের আকীদা আছে। এই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত, হিসাব নাই। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক আল্লাহ নয়, মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই, জান্নাতি জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সকলের সর্দার হচ্ছে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই মাসে, কারবালার কাহিনী লম্বা, মূল কাহিনী ওয়াজ করলে রাত্র শেষ করবে, কিন্তু কথা শেষ করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদে রাসূল এই মাসে ইয়াজিদি বাকিনীর খাতে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। রাজ সিংহাসনের জন্য নয়, ইসলাম জিন্দা হুতা হাইহার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্ত মোবারক দেওয়ার বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, হয়েছি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে ডাইরেক্ট জান্নাতি, শুধু জান্নাতি নয়, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের সৈনিকেরা জান্নাত চায় না, সুন্নিরা জান্নাতের আশা মোটেও করে না। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে নিজে, দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত বেহেশত যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি। এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা।
একটা জমিন থেকে একটা জমিনের দূরত্ব 500 বছর রাস্তা, তার ভিতরে কোনো হুটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি কেমন কারিগর! কেউ দেখে নাই আদম নবী হইতে ঈসা নবী, কেউ দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদা কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী বলবেন, আল্লাহ একটি উম্মত জান্নাতে যাবে না, আমি দেখছি তোমাকে, তুমি কেমন কারিগর। আমার উম্মত দেখতে চাই হাসরের মাঠে তোমারে, তুমি কেমন আল্লাহ। সুবহানাল্লাহ বল। আমার উম্মতকে দেখা দাও। 70,000 নূরের পর্দা উঠিয়ে নেবে, এক নজর দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদি তাকাবে, লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। কোন সুবহান। ও বাবাজিরা আমার, মনোযোগ মনোযোগ। হাসরের মাঠ কায়েম হবে, 50,000 বছর দ্বারা করাইয়া রাখবে। বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠ কায়েম হবে, আদাত মতান্তরে সোয়াত পরে চলে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দেবে, মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। মানুষের মাথার মগজ যে গলতে থাকবে, গলে পড়তে থাকবে, 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবো খেলবে, 50,000 বছর দ্বারা করে রাখবে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো, তুমি তো অন্তর্যামী। আজকে বীরগার জমিনে, এটা গ্রামটার নাম কি? 22 মৌজা আমতলি পূর্বপাড়ার মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। 22 মৌজার মুসলমান কতজন বেহেশতি, কতজন দোজখী, আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি না? মৃত্যুর পরে ফাইসালা, তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখে দোজখে যাও। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। বলুন না ইয়া রাসূল। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ আমরা লটকাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা। বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, আজকের মাহফিলে আমরা স্লোগান দিয়েছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আরেকটা মাহফিলে স্লোগান দিতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। কথা কয় না কেন? কথা কয় না কেন?
আরেকটা মাহফিলে স্লোগান চলতেছে, এই দলটা বর্তমানে নতুন করে আবিষ্কার হয়েছে। এই দলটা স্লোগান দেয় লিল্লাহে তাকবীর। কে কয়? কথা বলুন। মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। মুসলমান দুজখে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ যাকাতের অভাবে না, দাড়ি টুপির অভাবে না, পাগড়ি পাঞ্জাবির অভাবে না, ডিলা কলুবের অভাবে না, একমাত্র আওলাদে রাসূলকে ভালো না বাসার কারণে। ঠিক কিনা বলেন? বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজখ বানাইছে। বেহেশতের মালিক আমার নবীকে বানাইছে। খুব মনোযোগ। নবী যাকে রায় দেবে ওরা জান্নাতে যাবে, নবী যাকে রায় দেবে না ওরা জাহান্নামে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছে। বলুন না ইয়া রাসূল। ওখানে যাইয়া দেখবেন সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, এই হাদিসের মধ্যে প্রমাণ এসেছে নবীজি মিজানের ঘাটে দাঁড়িয়ে থাকবেন। ওখানে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়াবে। এরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, আল্লাহ রাহিম দয়া করে নাই, আল্লাহ গাফফার মাপ দেয় নাই। গুনাহ মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে, কথা বলেন, আর কোন কোর্ট আছে? নাই, বাঁচার উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দিবে না, দেয় নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। আমরা কেমন নবীর উম্মত, নবী চিনলাম না। নবী চিন্না নামাজ পড়েন, নবীকে ভালোবাসা নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। নবী না চিন্না কিয়ামত পর্যন্ত পড়েন, জাহান্নামের লাকড়ি হবেন। আমার নবীকে আল্লাহ যারে মাপ দিছে না, শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি তাদেরকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। বলুন না ইয়া রাসূল। আল্লাহর ওলিগণ কি করবে? বাংলাদেশে একদল মোল্লা বাগির হয়ে গেছে। এরা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না। খুব মনোযোগ। এরা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না। এরা জাহান্নামী। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে কোন? সেজদা কারে করেন? জোরে কোন? পূর্ব দিকে আল্লাহ নাই, দেন না কি রে? কাবা নাই কি নাই? সেজদার মালিক কি আল্লাহ না কাবা? আল্লাহ। তো পূর্ব দিকে আল্লাহ আছে, উত্তর দিকে আল্লাহ আছে, দক্ষিণ দিকে আল্লাহ আছে? নাই। কথা কয় না কেন? ওই দিকে দেন না কেন? জবাব দিবেন কাবা নাই। এখন প্রশ্ন এসে গেছে, কাবা তো সেজদার মালিক নয়, তবে সেজদাটা পশ্চিম দিকে কেন দিতে হয়? এই মাহফিলের প্যান্ডেল থেকে, জমিন থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 500 গজ 1000 গজ যাবে, গুইরা মাটি আবার কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। আমরা পশ্চিম দিকে সাজদা কেন দেই জানেননি? কাবা ঘরের মধ্য সেন্টারের মাটি দিয়া বাবা আদম রে বানাইছে। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আদম সন্তান পশ্চিম দিকে সাজদা দিতে হয়। ও আমতলের মুসলমান, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই।
কিয়ামত পর্যন্ত দিলে জাহান্নামে যাবে। আমি আব্দুর রহমান রেজবি কয় না, আমার আল্লাহ কয়। কে কয়? লাইসাল বিররান তুহাল্লু উজওয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা দাও, পশ্চিম দিকে দাও, কোনো সওয়াব নাই। ফতোয়া দিতে হলে আল্লাহকে দিয়েন। তুমি কেন না করছো পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই? শুধু পশ্চিমের কথা বলে নাই, পূবের কথাও বলছি কিনা? জোরে বলুন। বলছি কিনা? পূবেও নাই, পশ্চিমেও নাই। এখন নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন? 50,000 টাকা দিয়া মোবাইল কিনছেন, 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, 1,000 টাকা ব্যালেন্স, নাম্বার 12টা ঠিক। আপনার ছেলে আরব দেশ, আপনার বাড়ি আমতলি, নাম্বার 12টা ঠিক আছে, ব্যালেন্সও ঠিক আছে, চার্জও ঠিক আছে, কানে লাগাইছেন। হ্যালো হ্যালো বাবা, আমি তোমার আব্বু আমতলি থেকে বলতেছি। 1 টাকা ঘরে নাই। আজকে অনেক দিন যাবত বড় কষ্টের দিন যাপন করতেছি। বাবু হ্যালো হ্যালো বাবা শোনো, হ্যালো বাবা শোনো। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর যায়ও না আসেও না, সমস্যা কিসের? জোরে কোন? জোরে কোন? নেটওয়ার্কের সমস্যা। 50,000 টাকার মোবাইল অকেজো, সিম অকেজো, নাম্বার অকেজো। নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে সবকিছু অকেজো হয়ে গেল। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহকে পূর্ব দিকে সাজদা দাও, পশ্চিম দিকে সাজদা দাও, কোনো সওয়াব নাই। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? সওয়াবটা পাবো কই? আল্লাহ কওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সওয়াব পাবে একমাত্র ঈমানে। ঈমান কি? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। কয়বার বলছে? জোরে কোন? যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন? জোরে কোন? নামাজের মোহাব্বত আছে, রোজার মোহাব্বত আছে, কোরআনের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলফের মোহাব্বত আছে, নবীর মোহাব্বত নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। 72 দলের মধ্যে নবীর ভালোবাসা নাই। এই মাঘে আজান কই জানো? 72 দল মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা নাই, নবীর মোহাব্বত নাই, আওলাদে রাসূলের মোহাব্বত নাই। এই মুহররমের চাঁদে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে। কয়টা? জোরে কোন? কয়টা? এদের সংখ্যা হলো 22,000। কত হাজার? জোরে কোন? কত হাজার? 22,000। 7,000 হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 মুফতি সাহেব। কত হইল? 10,000। এই 10,000 হলো হাফেজ এবং মুফতি। ও বন্ধু, কোরআনের মোহাব্বত আছে তাদের অন্তরে, আল্লাহর মোহাব্বত আছে, হুসাইনের মোহাব্বত নাই, হাসানের মোহাব্বত নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আরাকারা আহলে বায়াত। আহলে বায়াতের উপর দুরূদ না পড়লে নামাজ হবে না। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করলো। শিরটা দ্বিখণ্ডিত করার পরে হুসাইনের দেহটার উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই দেহটার অস্তিত্ব রাখে নাই, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমানের কাফন হয়, জানাজা হয়, দাফন হয়।
ও আমতলির মুসলমান, ইমাম হুসাইনের দাফন কাফন হয় নাই, ইমাম হুসাইনের জানাজা হয় নাই। বন্ধুরে শিরুচ্ছেদ করার পরে 31 থেকে 37টা তলোয়ারের বোঝ এই শির মোবারকটার মধ্যে দিছে, নাউজুবিল্লাহ বলুন। দিয়া বল্লমের মাথার মধ্যে গেথে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। এরা পুরস্কারের লোভে আনন্দে উল্লাস করে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে ওরা বন্দি করে নিয়ে যাইতেছে। এই দিক দিয়ে কারবালার ময়দানে 72 জন আওলাদে রাসূলের লাশ পড়ে আছে। বন্ধুরে 72 জন আওলাদে রাসূলের লাশ জানাজার মাঠে পড়ে আছে, কারবালার মাঠে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু পরে পরে ঠাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা মদ খাইয়া এই দেখের উপরে গোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলুন। আবার আজান দিয়া নামাজ, কথা কয় না কেন? 72 দলের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। একটি দলের জন্য নামাজ ফরজ, যে দলটা হুসাইনের দল। কার দল? আর দল জোরে কোন কার দল? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? দুহাত তুলে দেখান কোন কোন দল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমতলির মুসলমান, হুসাইনের শির মুবারক থেকে টপ টপ রক্ত জমিনে পড়তেছে। বল্লমের মাথায় গেতে শীতটা নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি, আষাঢ় মায়া বৃষ্টির মতন জমিনে পড়তেছে। আসমান রক্তাক্ত হয়ে গেছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। আসমানে সূর্য গ্রহ লেগেছে। বাইতুল মুকাদ্দাস মক্কার ভিতর থেকে রক্ত প্রবাহিত হইতেছে, পায়তরের ভিতর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। ঘরের ভিতরে মটকা আছে, পানি রক্ত হয়ে গেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে। পুরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান রক্তাক্ত হয়েছে। 3 দিন 3 রাত্র পর্যন্ত 72 জন আওলাদের রাসূলের লাশ কারবালার ময়দানে পড়ে আছে। আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে। এই দিক দিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। হায় খায় রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, ভিন্ন ধর্মের মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। বেশ ভালো কথা, হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? পাদ্রী জিজ্ঞেস করে, খ্রিস্টান বেড়া জিজ্ঞেস করে, হুসাইনের খবর কি? ইয়াজিদের সৈনিকেরা বলতেছে, দেখো বল্লমের মাথায় যে শীতটা দেখা যাচ্ছে এটা হুসাইনের শীত। খোদার কসম হায়া কয় আমতলির মুসলমান, মুফতি হইলে দুজুকি, মুহাদ্দিস হইলে দুজুকি, মুফাসসির হইলে দুজুকি, পীর সাহেব হইলে দুজুকি, ইমাম সাহেব হইলে দুজুকি, হাফেজ সাহেব হইলে দুজুকি, বক্তা হলে দুজুকি। যদি হুসাইনের মুহাব্বত অন্তরে না থাকবে, খুব মনোযোগ। পাদ্রী 2টা চোখের পানি ছেড়ে দিছে। করলে কি নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী। ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ তুমি কই, তুমি কই? নবী আমারে না বানাইয়া কেন তুমি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? সুবহানাল্লাহ। জীবনটা ধন্য হইতো, জীবনটা সার্থক হইতো যদি নবীর আখির নবীর উম্মত হইতে পারতাম। খুব মনোযোগ করে বন্ধু, ঈসা নবী নবী হয়ে কাঁদছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। নবী হয়ে রাজি না, সন্তুষ্ট না। আখির নবীর উম্মত হইতে পারলে সন্তুষ্ট হইতো। তার কারণটা কি জানেননি? ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। ঈসা নবীর কান্নাটা আল্লাহ বৃথা দেয় নাই। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করেছে। আর আওলাদে রাসূলের মুহাব্বত
অন্তরে থাকলে রেজাল্টটা কি আসে বাজান শুনুন। হযরত ঈসা নবীকে আল্লাহ কবুল করছে আখির নবীর উম্মত হিসাবে, কিন্তু ঈসা নবী তো আমার নবী পাই নাই, তিনি কালমা পড়ে মুসলমান হতে পারে নাই। নবীজি বিদায় হওয়ার ঈসা নবী বিদায় হওয়ার 570 বছর পরে আমার নবী এ ধরাতে এসেছে। ঈসা নবী আমার নবীরে পাইছে না। ঈসা নবী কেমনে উম্মত হবে? নবী বংশের 9 জন ইমামের মধ্যে একজন ইমাম হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হায়কায় দামেস্কে দাজ্জালের আবির্ভাব যখন শুরু হয়ে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, হায়কায় আসমান থেকে সিঁড়ি লাগাইয়া হযরত ঈসা রুহুল্লাহ দামেস্কের মসজিদে অবতরণ করবে। ওখানে ঈসা নবী বংশের 9 জন ইমামের মধ্যে 9 নম্বর ইমাম হলো ইমাম মাকিদি। ইমাম মাকিদির হাতে কালমা পড়ে বায়াত হবে। ওই দিন আখির নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। যেরকম সুবহানাল্লাহ। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করবে। ঈসা নবী ইমাম মাকিদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে ঈসা নবীর দামটা কত হবে? আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী শুয়ে আছে। একজন হলো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 2 জনের মধ্যে একটা জায়গা খালি রয়েছে, ওই জায়গাটার মধ্যে ঈসা নবী শোইবার স্থান পাবে। বলুন না ইয়া রাসূল সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। নবীজির মোহাব্বতে যখন দুরূদ শরীফ পড়বেন, পড়তে গিয়া যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, জানটা চলে যায়, তবু বহিলামি করবেন না। কারণ নবীজির মোহাব্বতে দুরূদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, জিকির করি, হজ করি, গেফে গেফে টাইমে টাইমে আমার আল্লাহর হাবিবের মোহাব্বতে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। এরপরে বলছে পড়তে, কাকে বলছে? একদল মোল্লা পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ে না। কারা পড়ে? দুরুদে ইব্রাহিম। কি পড়ে? কথা কোন? কি পড়ে? দুরুদে ইব্রাহিম। আল্লাহ কি দুরুদে ইব্রাহিম পড়ছে? আর কথা কই না কি? আল্লাহ পড়ছে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা আলান নবী, এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীত বর্তমান ভবিষ্যৎ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি না পড়েন দুরূদ কি বন্ধ থাকবে? না, চলবে। আমি সর্বপ্রথম স্টেজে এসে আপনাদেরকে নিয়ে মিলাদ পড়ছি, কিয়াম করছি। এই মিলাদ কেউ একদল মোল্লা বেদাত বলে। কথা কই না কি রে? সৃষ্টির শুরুতে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের শানে নজর করলে আপনি পাবেন রোজে আজলে সৃষ্টির শুরুতে সর্বপ্রথম একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল লক্ষ লক্ষ নবী রাসূল। ওই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আজকে মিলাদ পড়লে বেদাত। মনোযোগ, মনোযোগ। পাদ্রী বলতেছে, কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি যে হুসাইনকে ভালো না বাসলে ইমানদার না। নামাজের মধ্যে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ হয় না। কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি? টাকার বিনিময় আজকের রজনীতে তোরা আমার ঘরে খাইবি, বেড়াইবি, ঘুমাইবি। কেন? 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ বলেন।
ইয়াজিদের দরবারে মুসলমান হুসাইনের শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। খ্রিস্টান পাদ্রী 72,000 স্বর্ণ মুদ্রা দিয়া শির মুবারকটা একটা রজনীর জন্য রাখতেছে। কারণটা কি জানেননি? একটা রজনী হুসাইনের মুহাব্বতে চোখ থেকে পানি জড়া হবে। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেছে। ইয়াজিদ বাহিনীর একটা রুমের মধ্যে খাওয়াইয়া ঘুম পাতাইছে। ও আমতলির মুসলমান মনোযোগ, আওলাদের রাসূলের নারীগণকে একটা রুমে ঘুম পাতাইছে। ওরা তো ঘুমায় না, কাঁদতেছে। ইমাম হুসাইনের শির মুবারক একটা রুমের মধ্যে রাখছে, একটা সিন্দুকের ভিতরে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী হুসাইনের কলনাটা যে রুমের মধ্যে রাখছে, এই রুমের দরজাটা খুলছে, সিন্দুকের ভিতরে রাখছে। যায়া রাত্র গভীরে সিন্দুকের ঢাকনাটা আলগি দিছে। আলগি দিয়া দেহে গো আসমান থেকে হুসাইনের কপাল মোবারক পর্যন্ত একটা নূরের সিঁড়ি দেখা যাইতেছে। হুসাইনের চেহারা মোবারক নূরে চমকাইতেছে। হায় গায়ে আশ্চর্যিত ঘটনা দেখতেছে, আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে ঘটনা নূরুল্লাহ নূর হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে শাসা একটা আওয়াজ শোনা যাইতেছে, সুসু একটা আওয়াজ শোনা যাইতেছে। হায় গায়ে এত বড় ভয়ঙ্কর আওয়াজ কি করতে এসেছে, ব্যাপার কি? এই আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে যায়। আমার নবী ডাকতে কুবদ্রিরা পাদ্রীরে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইনি। হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইলি। আমার ভাইকে ভালোবেসে 72,000 স্বর্ণ মুদ্রা দান করলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। আজকে কি চাইবি চা, আমি না দিয়ে যাব না। দরুদ সালাম জানাই দরো আপনার নবী গো। সালাম আমরা গুনা, আমরা গুনা, সালাম আমরা গুনা, আমরা গুনা এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দিব আপনারে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। ও কুরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি, ময়দান হাসরে নবী গো। হায় হায় দরদ সালাত আপনার পনে নবী গো। ও তোমার পাইবার নবী ঘুরতেছি পাগলের বেশা। আও দেওয়ানা হো ইয়া গেলাম মুর্শিদের দরবারে। আও পাগল মুর্শিদের দরবারে নবী গো। হায় হায় দরুদ সালাত আপনার পনে নবী গো। আও দিও দেখা দয়াল নবী দিও, মুর্শিদের রবে ধরে নবী গো।
বন্ধুরে আসমান থেকে নূরের সিঁড়ি হুসাইনের কপাল মোবারক পর্যন্ত এসে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে, শুশু আওয়াজ শুরু হয়ে গেছে, পাদ্রী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী ডাক ডাক পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইনি, আমার ভাই হুসাইনের মোহাব্বতে ৭২,০০০ স্বর্ণ মুদ্রা বিলাইনি, আমি রসুল মদিনা থাকতে পারলাম না। আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই। আজকে কি চাইবি দেব, আমি খালি যাব না। পাদ্রী বলতেছে কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম বানাইছি, আমি নবীর গোলাম তোরে বানাইছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। কারে মারছেন? নবীকে যারা ভালো না বাসেন, পানি খাওয়া তার জন্য জায়েজ না। নবীকে যারা ভালো না বাসেন, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। আপনারা বসছেন কোথায়? মাটিতে, জমিনে। নিচে পানি আসেনি, এখান থেকে ১ উড়া মাটি লন অথবা ১ টুকরা লন, নদীত নিয়ে ফালান, তল যাইব না বাসবো? এই মাটিটা কেমনে বেসে আছে পানির উপরে? বিশাল বড় সাগর পানির মাটির নিচে আছে। টিউবওয়েল বসায়া পানি খায় কিনা? কথা কয় না কেন? মোটর বসায়া পানি খায় কিনা? পানিটা কোথায়? নিচের থেকে, সাগর থেকে। এই সাগরের উপরে মাটিটা কিভাবে আসে? সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে মাটিটা কিসের উপর আছে জানুনি? ৭ আসমান ৭ জমিন কিসের উপর আছে জানুনি? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, নবীকে সাহাবীরা শুনো, আল্লাহ একটা গরু বানাইছে। কি বানাইছে? কথা কোন? কি বানাইছে? ফেরেশতা একটা গরুর আকৃতিতে বানাইছে, একটা ফেরেশতারে গরুর আকৃতিতে বানাইছে। এই গরুটার সিং হলো ৪,০০০। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? জোরে কোন? একটা সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার একটা সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে, গরুটা কিসের উপর আছে? নবী কয়, গরুটা একটা পাথরের উপর আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটা একটা পাথরের উপর আছে, গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে, এই পাথরটা কিসের উপরে আছে? নবী কয়, পাথরটা একটা মাছের পিঠে আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন, গরুটা একটা পাথরের উপরে, পাথরটা আছে একটা মাছের পিঠে। এবার জানতাম চাই নবী গো, মাছটা আছে কিসের উপরে? নবী গো, মাছটা আছে পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জানতে চাই, বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা একটা মাছের পেটে আছে, মাছটা পানির উপর আছে। এবার জানতে চাই পানিটা কিসের উপর আছে? আমার নবী কয়, আল্লাহর কুদরতের উপরে আছে। আরো আসতে বলেন, কিসের উপর আছে? আল্লাহর কুদরতের উপরে আছে। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কুদরতটা কিসের উপরে আছে? তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতে, সাহাবীরা শোনো, এই কুদরতটা হলো আমি নবীর 2টা হাত মোবারক। সুবহানাল্লাহ বলেন। একটা হাত তোলে আর একটা হাত উপরে। বন্ধুরে, একটা সিং থেকে যখন আরেকটা সিংহের উপর পৃথিবীটা নিতে চাই, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কি হয়? জোরে কোন? কি হয়? তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। খুব মনোযোগ, নবীর হয়ে কবরে যাইয়েন, আল্লাহর ওলির হয়ে কবরে যাইয়েন, নাইলে উপায় থাকবে না। সালাত দুনিয়া সালাত দুনিয়া
দেখাইবার তোমার নামের তসবি বড় আমার সালাম সালাত নিয়া সালাত নিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাম সালাত নিয়া কোন ইমানদার কোন একজন ইমানদার আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বে বিনিময় 1,60,000 হজের সওয়াব পাবে কে দিবে 1,60,000 হজ করার মতো আপনাদের 22 মোজা আছে বাংলাদেশে নাই নবীজির মুহাব্বতে কয়েকবার দুরূদ পড়ার বিনিময় পাবেন সেই দুরূদ কি আসতে পড়বেন সালাত নিয়া বাবাজিরা আল্লাহ না করুক বেঁচে থাকেন দোয়া করি যদি আজকে মাহফিল থেকে বাসায় গিয়ে কেউ মারা যান আগামী দিন কই যাইবেন কথা বলুন আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে কেউ ঘুমাচ্ছে না ঘুরতেও আসে না আগামী দিন বিয়ের বাড়ি যাবে দোকানে যাবে খেতে যাবে দোকানের মাল আনতে যাবে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাবে ভিসা ওকে করতে যাবে ছেলে বিদেশ থেকে আসবে রিসিভ করতে যাবে বিল্ডিং এর জন্য ইট কিনতে যাবেন এই আশা নিয়ে ঘুরতেছেন এই আশা নিয়ে ঘুমাচ্ছেন কিন্তু আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে বলতে পারবেন নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে ভিতরে যায় নাই জীবনের খেলা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়াটা পরীক্ষার হল রেজাল্ট কে কেমন করেছেন ভালো করেছেন খারাপ করেছেন হিসাব চলবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে নবী সারা দরদি আর কাউকে কবরে যখন শুয়াবে লম্বা ঘটনা শর্ট করে বলতেছি কবরে যখন লাশটা ছাড়বে কি বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ আপনারা কি কইয়া শুয়ান মিল্লাতে 22 মোজা জি মিল্লাতে ইল্লাল্লাহ কি কয় মিল্লাতে রাসূলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কইয়া কবরে ছাড়বে আপনজন কি করবে চলে যাবে সবাই চলে যাবে নবীজি কবরে থেকে আপনাকে কুলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে দরিয়া বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে সোহাদায়ে কারবালার স্মরণে আমতলির জমিনে রাত্র গভীরে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়ছে জিকির করছে তোমার গুণগান গাইছে শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া অন্ধকার কবরে আইছে যতক্ষণ পর্যন্ত নুরানি বিছানা তুমি কবরে না বিছাইবা আমি রাখবো কোলে ছাড়বো না কবরে আল্লাহ বলবেন মুনকার নেকির দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি নবী আল্লাহ না নবী সিন্না কবরে যাইয়েন গাট্টি লিয়ে গেলে গান বাজত না নবী সিন্না কবরে যাইতে হইব নবী সারা দরদি আর কেহ ভয় করি না
আপনাকে বই করে আমি কি করবো? আপনার দ্বারা কি আমার কোনো উপকার হবে? আমি যার হয়ে যাব কবর, হাসর, মিজান, ফুলচেরাত, যিনি আমাকে কান্ডারি হয়ে পার করে নেবে। আওলাদের রাসূল কারবালার ময়দানে জান দিছে, ঈমান দেয় নাই, ঠিক কিনা বলেন? হুসাইনি মুসলমান জান দিবে কিন্তু ঈমান দিবে না। এখন তো জান দিতে রাজি না, জান দিতেও রাজি না, ঈমান দিতেও। ঈমান কি জিনিস আমরা চিনি না। ঈমান কি জিনিস? নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। নামাজ পড়তে বলছে কার? একটা ইমাম সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, ওয়াজের বয়স চলতেছে আমার 40-এর উপরে। বাংলাদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে আছে। প্রতি বছর বাৎসরিক উরুস আমার দরবারে 11 ফেব্রুয়ারি। এবছর নির্বাচনের কারণে আগামী 1 তারিখ করছি। আগামী বছরও মনে হয় রোজার কারণে আগামী 1 তারিখেই হবে। খুব মনোযোগ। কবরে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারে যিনি পান করাবে ওখানে পাইবেন নবীরে, জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারের ঘাটে গেলে পাইবেন নবীরে। সেজদা দিছেন কারে? আল্লাহ থাকবো কই? এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। যদি বেঁচে থাকি কোনোদিন দাঁড়া কিসমত থেকে আবার আসি, আল্লাহ কই থাকবে? এই ওয়াজটা ওই দিন করব। সমস্ত ইবাদতে সাজদা দিতেছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। নবী কবরে, যদি নবীর খাত মোবারকে হাত দিয়া আজকের মাহফিল থেকে কবরে যাইতে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলকে সারবে, নবীজি কবর থেকে আপনারে কুলে সুহাদে কারবালার মাহফিলে আমতলির জমিনে আরামের ঘুম হারাম করে আমি নবীর দুরূদ মিলাদ পড়ে তুমি খোদার গুণগান গেয়ে আমার হাতে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এখন প্রশ্ন, নবী আল্লাহ না নবী কি আল্লাহ? কথা কই না কেন? मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना। 26 পারা কুরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীর হাতে বায়াত করাইছে। বায়াতের দরকার আছে না? এই বায়াত নিয়ে তো কারবালার যুদ্ধ। এজিদ বলছিল এজিদের হাতে বায়াত নিতে, হুসাইন বলছিল তুই কাফের, তুই বেঈমান, তুই মুনাফিক, তোর হাতে বায়াত নিলে জাহান্নামে যেতে হবে, তুই বায়াত নিতে হবে। আমি হুসাইনের খাতে বায়াত কেন এজিদ নেয় নাই? তুমুল যুদ্ধ কারবালার ময়দানে আওলাদে রাসূল জীবন দিল, ইসলাম জিন্দা হুতা হাইহার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, ইসলাম হয়েছি আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? রেখে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজি কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আফসিরুল ফারাসা, জান্নাতে বিছানা বিছাইয়া দে। নবী যারে কোলে নেবে কবরটা 3.5 কাত থাকবে না, 70 কাত, মতান্তরে 4040 কাত আলোক সজ্জা সজ্জিত করে নবী কবরে ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না। আমরা সেই নবী চাই কিনা? আগামী বছর এই মাহফিলটার জন্য 12ই রবিউল আওয়াল সামনে আসতেছে, মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন রবিউল আওয়ালকে ভালোবেসে আজকের মাহফিলে একটা মানুষ 12,000 টাকা দান করবেন। আগামী বছর এই মাহফিলের জন্য 1 বছর পরে দিবেন। সহিনিয়তে ইন্নামানা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, 12ই রবিউল আওয়ালকে ভালোবেসে আমি 12,000 টাকা দিয়েছি। এই ওসিলা আপনি নয়, আপনার বংশ পার হয়ে যাবে, নবী আপনাকে শাফায়াত করে জান্নাতি দিয়ে দিবে। এমন একটা প্রেমিক আছেন